স্বাগত সকলকে গল্পকথার শ্রুতি পাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রাধা। রাধা উপন্যাসের একদম আমরা শেষের পর্বে এসে উপস্থিত হয়েছি, অর্থাৎ পঞ্চদশ পরিচ্ছেদ। পঞ্চদশ পরিচ্ছেদটি অনেকটা বড় হওয়ায় আমি 4টি ভাগে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো পঞ্চদশ পরিচ্ছেদের অন্তিম ভাগ। আর পঞ্চদশ পরিচ্ছেদের এর পূর্বের 3টি ভাগ এখনও যারা আপনারা শোনেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো, সেখানে ক্লিক করে অনায়াসেই শুনে নিতে পারবেন। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। জয় রাধারানী, জয় রাধারানী, শ্যাম পিয়ারি তোমার হুকুম আর বাঁশরীওয়ালির নসিব। সমস্ত বৃত্তান্ত শুনে গুরু মহারাজের অবস্থা নিজে পরখ করে দেখেছিল বাঁশরীওয়ালি। অনেক ওষুধ জানে, নারী দেখতে জানে। নিজে দেখে ওই গাঁয়ের কাছের একজন কবিরাজকে ডেকে দেখিয়ে বলেছিল, ফেরো মুঙ্গের না, চলো মান্দার। সঙ্গের লোকজন বিস্মিত হয়েছিল, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ বাঁশরীওয়ালির ছিল না। হুকুম রাধারানীর আর নসিব বাঁশরীওয়ালির আর গুরু মহারাজের প্রাক্তন। গোকুলানন্দ ভেবে দেখেছে এ যেন ত্রিবেণীর টান। লোকের বুঝবার ক্ষমতা নেই, আর না বুঝে তাদের বিস্ময় হলেই বা কার কি যায় আসে, দুনিয়ারও আসে যায় না। বাঁশরীওয়ালির তো নয়ই, এবং বাঁশরীওয়ালির যা ইচ্ছা সে ইচ্ছা কেন, কি জন্য, এ নিয়ে তকরার বাঁশরীওয়ালির লোকজনের মধ্যে নাই। বাঁশরীওয়ালি কাঁদে, বাঁশরীওয়ালি বংশী বাজায়, রাধা গোবিন্দজির সামনে বাঁশরীওয়ালি ভজন গায়, বাঁশরীওয়ালি নাচে, বাঁশরীওয়ালি ধুলোয় গড়াগড়ি দেয়, বাঁশরীওয়ালি এক একদিন ভিক মাগতে বের হয়। কোনোদিন বাঁশরীওয়ালি মনোহর শয্যায় সাজে, সে শয্যা খুলে বিলকুল বিলিয়ে দেয়, কেউ কোনো কথা জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করলে ছোট্ট এতটুকু একটু হাসি জোনাকির আলোর মতোই জ্বলে ওঠে, নিভে যায়, ওতেই জবাব হয়ে যায়। জবাব মানে তো মনের অস্বস্তি, অখুশি ভাব, তা ওতেই মন খুশি হয়ে যায়, সব খুঁতখুঁতি মিটে যায়। বাঁশরীওয়ালির সব হয় রাধা গোবিন্দের ইশারায়। ও জিজ্ঞাসা করতে নেই, ও বলতে নেই, শুনতে নেই। সেই রাত্রেই বাঁশরীওয়ালির কথা মতো গুরুকে ডুলিতে চাপিয়ে 15 কোষ পথ এসে এই মঠে এসেছে। আজ 8 দিন। 8 দিন গুরু মহারাজ বেহুশ হয়ে পড়ে আছেন। পূজার সময় ছাড়া সব সময় মাথার শিওরে বসে আছে বাঁশরীওয়ালি। শহর থেকে বড় কবিরাজ এসেছিল, তার কাছ থেকে সব বুঝে নিয়েছে বাঁশরীওয়ালি নিজে। আজ বাঁশরীওয়ালি বলে গেল, চোখ মেলে চেয়েছেন, শোর হয়েছিল গুরু মহারাজের। বাঁশরীওয়ালি আরতির জন্য গেল, আরতির পর বাঁশরীওয়ালির ভজন, সারা গাঁয়ের লোক বসবে, বাঁশরীওয়ালি বংশী বাজাবে, ভজন গাইবে, নাচবে রাধারানী কিষণলাল মহারাজের সামনে। ওই তো বংশী বাজছে, কাঁদছে, মুরলি কাঁদছে, চোখের জল আসে গোকুলানন্দের। বাংলাদেশে সে এ সুর অনেক শুনেছে, কীর্তন। একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মাধবানন্দ। গোকুলানন্দ সন্তর্পণে একটু ঝুঁকে তার মুখের দিকে তাকালে। না, জাগেননি, ঘুমের ঘোরেই দীর্ঘ নিঃশ্বাস ফেলেছেন। বেহুশের মধ্যেও একটা হুঁশ থাকে, সেই হুঁশের কুঠরির ভিতর পর্যন্ত গিয়ে পৌঁছেছে এই বংশীর সুর। শেষ কার্তিকের হিমের রাত্রি, ঠান্ডা আসছে জানলা দিয়ে, সুরও আসছে ওই পথে। গোকুলানন্দ উঠে গেল জানলাটা বন্ধ করবার জন্য। ঠান্ডা লেগে যাবে বলে দিয়েছে বাঁশরীওয়ালি, কবিরাজও বলে গেছে। এই অবস্থায় ঠান্ডাকে সাবধান, সর্দি হলে বহুত মুশকিল হবে, বুকে সর্দি বসলে কাশি হবে, জ্বর আসবে, হুঁশিয়ার। জানলা বন্ধ করতে গিয়ে থমকে দাঁড়ালো। বাঁশরি বন্ধ হয়ে সারেঙ্গি বাজছে, মন্দিরা বাজছে ঠিনি ঠিনি। এইবার গাইবে বাঁশরীওয়ালি পেয়ারে।
বাইরে চাঁদনি ঝলমল করছে। সামনে কদিন পরে রাধারানী আর ব্রজবালাদের নিয়ে কানাহিয়া লালের রাজদরবার বসবে। মলমলের ফরাশ বিছানো হচ্ছে, মসলিনের ঝালর ঝুলাচ্ছে, নীলমণি দিয়ে মোড়া দরবারের ছাদটাকে দুধ দিয়ে মাজা ঘষা হচ্ছে, চন্দ্রকান্তমণির বাতির ডোমটাকে মুছে সাফা করছে, আর একদিকের আঙুল দুই জায়গায় কালি পড়ে আছে, ওইটুকু মোছা হলেই ব্যাস সুগোল হয়ে একটা জ্বলন্ত নিটোল মুক্তার মতো টলমলে হয়ে উঠবে। শীত আসছে, কোকিল পাপিয়াগুলোর গলায় সর্দি জমবে। এই রাজদরবারে তারা গীত গেয়ে গোটা শীতের মতো গান বন্ধ করবে। সেই রাজদরবারে গানের মহড়া দিচ্ছে। একটি কোকিল হঠাৎ কু 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 করে ডেকে উঠল। নাচো তো নাগরাজ, ঝমর ঝমর ঝম, ঝমর ঝমর ঝম, রাস রস রাঙ্গিয়া পীত পট সাজ, সুন্দর শ্যাম সখী গণমাজ। আহ, হায় হায়, ভজন শুরু করে দিয়েছে বাঁশুড়িওয়ালি। এইবার কিছুক্ষণ পরে ঘুঙুর বাজবে, ঝুম ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুম, ঝুম ঝুম ঝুম। জানলাটি বন্ধ করতে গিয়েও বন্ধ করা হলো না গোকুলানন্দের। আবেশ লাগছে তার। দাঁড়িয়ে সে শুনতেই লাগলো ঝুমুর ঝুমুর ঝুম, নাচো তো নাগরী, মুচকি মুচকি মধু হাসো, কিঙ্কিনি কঙ্কন কিনিকিনি কনকন, গাও তো সঙ্গীত আধো আধো ভাসো। ঝুমুর ঝুমুর ঝুম, ঝুমুর ঝুমুর ঝুম, ঝুম 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 ঝুম, ঝুম 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 ঝুম। বেজেই চলেছে ঘুঙুর, বেজেই চলেছে। একটা আবেশে যেন জ্যোৎস্নালোক নিথর স্পন্দনহীন আনন্দে পৃথিবী যেন হারিয়ে যাচ্ছে। গোকুলানন্দ আবিষ্ট হয়ে গেছে। সে ভুলে গেল জানলা বন্ধ করতে। ধীরে ধীরে বেরিয়ে এলো ঘর থেকে, চলল ওই শব্দ লক্ষ্য করে। গান থেমে গেল, ঘুঙুর নীরব হলো, তবু তার মোহ ভাঙল না। এসে দাঁড়ালো রাধা গোবিন্দজির মন্দিরের আঙিনায়। লোকেরা চলে যাচ্ছে। বাঁশুড়িওয়ালি আহিরিনী পোশাকে সেজে নাচছিল। সে যেন মূর্ছিত হয়ে পড়ে আছে। বিগ্রহের সামনে দুটি হাত তার বিগ্রহের দিকে প্রসারিত, কিন্তু মূর্ছিত তো নয়। সে ফুলে ফুলে কাঁদছে। অকস্মাৎ মাধবানন্দের কণ্ঠস্বর শোনা গেল, কেশবানন্দ। চমক ভাঙল গোকুলানন্দের। সে ছুটল, গুরু মহারাজ। মাধবানন্দ জেগেছেন, চেতনা ফিরেছে। বাঁশুড়িওয়ালি পেয়ারে যে ঘুমের ওষুধ দিয়ে বলেছিল অঘরে ঘুমোবেন, সে ওষুধ তাকে ঘুম পাড়িয়ে রাখতে পারেনি। হয়তো তার ভুল হয়েছিল। কঠোর ব্রহ্মচর্য এবং গভীর চিন্তা ও যোগের পথে সাধক মাধবানন্দের যে চৈতন্য আঘাতের প্রচণ্ডতায় স্তম্ভিত হয়ে গিয়েছিল, আঘাতের প্রচণ্ডতায় প্রতিক্রিয়ার কাল পার হওয়ার সঙ্গে সঙ্গে সেই জাগতে শুরু করেছে যখন, তখন সাধারণ মানুষকে যে ওষুধ যতখানি এবং যতক্ষণ আচ্ছন্ন করে রাখে বা রাখতে পারে, তাকে তা পারেনি। অন্তরের মধ্যে সেই আঘাতের ক্ষণের উৎকণ্ঠাও চৈতন্যের সঙ্গে সঙ্গে জেগেছে এবং তাকে উৎকণ্ঠিত করেই জাগিয়ে তুলেছে। তিনি ডেকে উঠলেন, কেশবানন্দ, শ্যামানন্দ। তারপর তাকিয়ে দেখছেন চারিদিকের পারিপার্শ্বিক। বাস্তব জগতে ফেরবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। অপরিচিত পারিপার্শ্বিক। এ তিনি কোথায়? জাগ্রতোন্মুখ চৈতন্য লোকে ঝংকৃত অপরূপ সঙ্গীত ধ্বনির রেশ যেন মনের মধ্যে বেজে চলেছে। ক্ষীণ অস্পষ্ট হলেও মনে পড়ছে শিয়রে সেই এক রহস্যময়ীর মুখ। জীবনের সেই প্রশ্ন যা চিত্তলোকে অনুভব করছেন, তারই যেন সে প্রত্যক্ষ শরীরী রূপ। তার সঙ্গে এই স্বপ্নদীপালোকিত জনহীন পরিচ্ছন্ন অনূর্ধ্ব ঘরখানির সম্পর্ক ঠিক আবিষ্কার করতে পারছেন না। খাপড়ার চাল, মাটিতে নিকানো দেওয়াল, বোধহয় কাঁচা ইটের,
তিনি হয়তো মৃত্যুর ওপারের রহস্যপুর থেকেই বিচিত্রভাবে ফিরেছেন। এ গল্প তো অনেক শুনেছেন এবং এখন তিনি মরজগতে ফিরেছেন, এটা নিশ্চিত। কিন্তু তিনি কোথায়? গুরু মহারাজ, হাত জোর করে গোকুলানন্দ দাঁড়ালো। গোকুলানন্দ? হ্যাঁ প্রভু, আপনা দাস সেবক। আমি কোথায় গোকুলানন্দ? কেশবানন্দেরাই বা কোথায়? আমি তো গুলি খেয়ে জলে পড়েছিলাম। লড়াইয়ের কি হলো? নবাবী কালাপোশেরা এমন করে হামলাই বা করলো কেন? আর চারিদিক আবার একবার তাকিয়ে দেখে মাধবানন্দ আবার প্রশ্ন করলেন, আমি কোথায়? বাঁচাইলেন বাঁশরীওয়ালি প্যারিবাই? আশ্রম উনকি রাধা গোবিন্দজির মন্দির आश्रम भगवान के साथ उनकी बातचीत है। बांसुरी वाली प्यारे साक्षात देवी। बांसुरी वाली प्यारी बाई? हाँ महाराज, बांसुरी वाली प्यारे गोसाइन बड़ा भारी माताजी। স্তব্ধ হয়ে বসে রইলেন মাধবানন্দ। গোকুলানন্দ সব বিবরণ বলে গেল। তিনি শুনলেন। মনের মধ্যে নানান প্রশ্ন, নানান সিদ্ধান্ত, নানান বিশ্লেষণ এলোমেলোভাবে আসছে যাচ্ছে। অচল সিং তাঁর উপদেশ অমান্য করে বিদ্রোহ করলে কেন? বারবার তিনি বলেছেন এখন নয়, লগ্ন আসুক। সে লগ্ন রাজনৈতিক সুযোগ সন্ধান নয়, সে লগ্ন দেবতার নির্দেশ। সমস্ত কিছুর উপর মধ্যে মধ্যে ওই নাস্তিত্বের ছায়া পড়ে মিথ্যা মনে হয়, তবুও তো সবার একসঙ্গে সময় নির্ণয় করে একযোগে অভ্যুত্থানের একটা মূল্য আছে। তবে সন্দেহ তাঁর বরাবরই ছিল। আজ বোধহয় নিঃসন্দেহ হলেন যে এই জায়গিরদার জমিদার ফৌজদার এরা ধর্মরাজ্য হিন্দু ধর্মশাহী মুখেই চায়, আসলে চায় না। সব চায় নিজের নিজের সুযোগ। কেশবানন্দেরা কোথায় গেল? কি করলে? এরাও কি? হ্যাঁ, তিনি জানেন, তার সে জানা সন্দেহাতীত সত্য যে তার দৃঢ় নেতৃত্ব থেকে মুক্তি পেলে ওদের ভিতর থেকে বেরিয়ে আসবে শুধু আক্রোশ, শুধু হিংসা, তার সঙ্গে লোভ, তার সঙ্গে কাম। ও গোপালানন্দের সে মূর্তি তার মনে আছে। সঙ্গে সঙ্গে মনের মধ্যে বিদ্যুতের মতো একটা সত্য উদ্ভাসিত হয়ে উঠল। দুনিয়ার জীবনের সমুদ্রে যেন একটা তুফান জেগেছে, কালে কালে জাগে, দীর্ঘকাল ধরে। দুনিয়ার সুখ দুঃখ, ধর্ম অধর্ম, ভালোবাসা হিংসা কিছু হারায় না, এক তিলও না, সব জমা হয়। তারপর একদিন তুফান ওঠে। দিল্লির তক্ততাউস নিয়ে হানাহানির মধ্যে পাঠান আলাউদ্দিন বাদশার খুড়োকে খুন করার পাপ থেকে ঔরঙ্গজেব বাদশার সব ভাইকে খুন করার পাপ আছে। নাদির শাহী, আবদাল শাহী, বর্গী হাঙ্গামা সব এক তুফানের পরের পরের ঢেউ। গোকুলানন্দ, গোপালানন্দ, কেশবানন্দের কারো জীবনের আগুন নেবেনি, সব আজ বাতাসে ছাই উড়িয়ে জেগেছে। পাপ পুণ্য, ধরম অধরম সব একাকার হয়ে গেছে। আজ কিছুর মানে নেই, সব ধ্বংস হয়ে যাবে। আর কোথায় পাপ, কোথায় পুণ্য, কি ধর্ম, কি অধর্ম? তার সামনে সেই নাস্তিত্ব, সেই কিছুই না। যখন এসে দাঁড়ায়, তিনি যখন নিজেই হারিয়ে যান, তখনকার কথা সামনে এসে দাঁড়ালো। জ্ঞাতম ইচ্ছাই প্রশ্ন। সেই অদম্য ইচ্ছা ইচ্ছাই থেকে গেল। উত্তর তো মিলল না। উত্তর নাই। প্রশ্ন জাগলে উত্তর খুঁজে বের করতে হয়, প্রশ্নের পথেই এগিয়ে চলতে হয়। কিন্তু পথ কোথায়? নাস্তিত্বের মধ্যে, বর্ণহীন, গন্ধহীন, স্পর্শহীন, স্থানহীন, কালহীন, নিরর্থকতা নাস্তিত্ব। না না, তিনি যেন তার আকার দেখেছেন। হ্যাঁ, দেখেছেন। কালো আবরণে ঢাকা অবয়ব, কালো কিছুতে ঢাকা মুখ তাঁরই মুখের ওপর ভাসছিল। হ্যাঁ, তারপর যেন সঙ্গীত ঝঙ্কার শুনেছেন,
তাহলে কি তার উত্তর দেবার জন্য এসে সে দাঁড়িয়েছিল? তাকে মুখ দেখে হেসে ফিরে গেছে? একটা কাতর আক্ষেপ সশব্দে তার বুক যেন ফাটিয়ে বের হয়ে এলো। আহ! গোকুলানন্দ সভয়ে দুপা পিছিয়ে এসে ডাকলে, গুরু মহারাজ। বাইরে থেকে এসে ঢুকল আশ্রমের একজন বৃদ্ধ বৈষ্ণব। মাথার শিওরে এসে ত্রিপদ থেকে ওষুধ নিয়ে খলে মেরে সামনে ধরে দেহাতি হিন্দিতে বললে, খেয়ে নিতে মহারাজের ইচ্ছা হোক। মহারাজের শরীর তো এখন বহুত দুর্বল, এখন ঘুম দরকার। খুদ বাঁশরিওয়ালি পেয়ারিজি বলে দিলেন। বাঁশরিওয়ালি পেয়ারিজি? হ্যাঁ মহারাজ। কোথায় তিনি? তিনি মন্দির মে। তাকে বলো আমি তাকে নমনারায়ণও জানিয়েছি, দর্শন চাই। এখনই একবার যদি। তিনি এখন দেবতাকে শয়ন দিচ্ছেন, রাধারানী গোবিন্দজিকে শয়ন দিয়ে চরণ সেবা করবেন। এখন তো আসতে পারবেন না। শয়ন দিচ্ছেন? চরণ সেবা করছেন? একটু হাসি দেখা দিল তার মুখ। বিগ্রহের শয়ন, চরণ সেবা। কংসারীর মুখের দিকে চোখের দিকে চেয়ে কত বিনিদ্র রাত্রি তাঁর কেটে গেছে। ওষুধ পিয়েন গোসাইজি। খলটি সে এগিয়ে ধরলে। খলটি হাতে নিয়ে মাধবানন্দ বললেন, অবসর মতো একবার মেহরবানি করে আসতে বলো গোসাইনকে, আমার কথা আছে। हाँ, ई बात আপনি বলবেন, ই তার মালুম ছিল। বলিয়েছেন কি? कहना उनके सामना जाने की प्यारे जी की माना है। माना है? कार माना? ऊ तो हामी जानी ना। आप सो जाइए, नींद जाइए। किसके माना? हाँ, কার মানা? বাঁশরিওয়ালি পেয়ারিজি তো সকলের সামনেই মুখ খুলে বের হন, কথা বলেন, বিগ্রহের দরবারে হাজার হাজার লোকের সামনে ভজন গান করেন, নাচেন। তবে আমার সামনে মানা কেন? আপনার ঠাকুরের, রাধা গোবিন্দজির? বাঁশরিওয়ালি পেয়ারিকেই মাধবানন্দ প্রশ্ন করলেন। অবগুণ্ঠনাবৃত হয়ে বাঁশরিওয়ালি তাঁর সামনে দাঁড়িয়েছিল, পরনে ঘাগরা, কাঁচুলির উপর ঘন নীল রঙের ওড়নার দীর্ঘ অবগুণ্ঠন। বেশভূষার কাপড় মূল্যবান নয়, সাধারণ দেহাতি তাঁতের, কিন্তু রঙের প্রাচুর্যে ঝলমল করছে, যার মধ্যে দেহাতের রুচি সুস্পষ্ট। এ ঘটনা আরও 10 দিন পরের। এই 10 দিনের মধ্যে মাধবানন্দ অনেকটা সেরে উঠেছেন, শরীরে বল পেয়েছেন, চলে যাবার কথা ভাবছেন। কিন্তু সংবাদ পেয়েছেন নবাবী ফৌজ চারিদিকে কংসারী মঠের সন্ন্যাসীদের খোঁজ করছে, কারণ কংসারী মঠের সন্ন্যাসীরা নৌকো ছেড়ে দিয়ে পাহাড় জঙ্গল ভেঙে আজ এখান কাল সেখান করে ফিরছে। তাদের চেষ্টা তারা গঙ্গাজি পার হয়ে ওপারে পূর্ণিয়া কিশনগঞ্জের দিকে গিয়ে অচল সিংয়ের ভাঙা দলের সঙ্গে মিলিত হবে। পথে ছোটোখাটো লুঠতরাজ নিত্যই ঘটছে। বিশেষ করে কয়েকটা সরকারি থানা লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। নবাবের অনুগত কয়েকজন ছোট জমিদার বড় জোরদারের কাছারি বাড়ি লুট করেছে। গিধর থেকে ত্রিকুট পর্যন্ত অঞ্চলে লুঠতরাজ করে সম্প্রতি তারা উত্তরমুখে ঘুরে বনের মধ্যে আত্মগোপন করেছে। কয়েকটা মুসলমান গ্রাম হাতি দিয়ে সমভূমি করে দিয়েছে। গিধরের রাজা এবং একজন মুসলমান জমিদারের 3টে হাতি তারা লুট করে নিয়েছে। এদিকে মুঙ্গের, ওদিকে রাজমহল থেকে নবাবী ফৌজ তাদের পিছন নিয়ে ঘিরে ফেলবার চেষ্টা করছে। তারাও পথে ঘাটে সন্ন্যাসীদের অকারণ গ্রেপ্তার করে জুলুমবাজি চালাচ্ছে। মঠগুলির উপর সতর্ক দৃষ্টি পড়েছে। ওদিকে খিরিয়ার কাছে তাদের মূল মঠ তল্লাশি করে নবাবী ফৌজ প্রায় দখল করে রেখেছে। এ সময় পথে বের হওয়ার বিপদ আছে এবং বাঁশরিওয়ালিও বের হতে দেয়নি। কিন্তু এখানে ধরা পড়লে বাঁশরিওয়ালির বিপদ আছে। সেই সূত্রেই আজ বাঁশরিওয়ালি দীর্ঘ অবগুণ্ঠনে নিজেকে আবৃত্ত করে মাধবানন্দের সঙ্গে কথা বলতে সামনে এসে দাঁড়িয়েছে। এই 10 দিন ধরে বাঁশরিওয়ালির অস্তিত্ব তার ব্যক্তিসত্তার আস্বাদ প্রতি মুহূর্তেই গ্রহণ করেছেন। তারই চিকিৎসা, তারই শুশ্রূষা, তারই সেবা, তারই হাতের পথ্য পেয়েছেন। তার কণ্ঠস্বর শুনেছেন, হাসি শুনেছেন, গান শুনেছেন, তার নাচের নূপুর ধ্বনি শুনে গভীর রাত্রে হেসেছেন।
সাধনার কত বিচিত্র ধারাই মানুষ বের করেছে। জীবনের অপব্যয়কে দান খাতে খরচ লিখলেই আত্মগ্লানি থেকে অব্যাহতি, কিন্তু না, তা ভেবেও নিজে গ্লানিবোধ করেছেন ওই গানের মধ্যে, নাচের মধ্যে একটা কিছু আছে, সঙ্গীতের মাধুর্য ছাড়াও আরও কিছু। নইলে গান শুনে কখনো একসময় অনুভব করেছেন যে তার চোখে জল এসেছে? এমন হবে কেন? কিছু আছে, প্রশ্ন করতে ইচ্ছে হয়েছে, কিন্তু সামনে পেয়েও করেননি। নিত্যই দিনে রাত্রে দুবারে এমনই নীলাম্বরী অবগুণ্ঠনে নিজেকে ঢেকে বাঁশরীওয়ালি পেয়ারি এসে তাকে দেখে নীরবে চলে গেছেন। কপালে কোমল হাতের তালুর স্পর্শ এবং মণিবন্ধে তার চাঁপার কলির মতো আঙুলগুলির স্পর্শ অনুভব করেছেন। তাকিয়েও দেখেছেন তার গঠন ও সৌন্দর্য, অনাবৃত দুটি হাতের সুষমাও দেখেছেন। বিস্ময় বোধ করেছেন এই ভেবে যে এই সুকুমার তরুণ বয়সে এ সাধনা সম্ভব হলো কি করে। এ তো যেন কিশোরী কুমারী। অবশ্য প্রতিবারই দেখেছেন কুহিলির মতো আলোর মধ্যে। ভোরবেলা সূর্যোদয়ের পূর্বে একটি কোমল শীতল স্পর্শে তাঁর নিদ্রাভঙ্গ হয়। প্রতিদিনই তিনি চমকে উঠেছেন, মনে হয়েছে তাঁর জীবনের সেই নাস্তিত্বের এ যেন অস্থিরূপ। নীলাম্বরীর দীর্ঘ অবগুণ্ঠনাবৃতা সুকুমার নারীমূর্তিটি মাথার শিওরে দাঁড়িয়ে কপালে হাত রেখে উত্তাপ অনুভব করেছে। সেই অল্প আলোকে নীলাম্বরী ঘন কৃষ্ণাম্বরী বলে ভ্রম হয়েছে। প্রথম 2-3 দিন সচকিতভাবে প্রশ্ন করেছেন, কে তুমি, কে? অবগুণ্ঠনাবৃতা নীরব থেকেছে, অচঞ্চল থেকেছে। পাশ থেকে উত্তর দিয়েছে গোকুলানন্দ, বাঁশরীওয়ালি পেয়ারিজি প্রভু। হ্যাঁ, তিনি সদ্য স্নাতার কেশগন্ধ পেয়েছেন তখন। স্পর্শের শীতলতার মাধুর্যের অর্থ অনুভব করেছেন। শেষ দিন হাত চেপে ধরে দুবার প্রশ্ন করেছিলেন, তুমি কে? গোকুলানন্দের উত্তর শোনার পর আবারও প্রশ্ন করেছিলেন, বলো তুমি কে? মূর্তি তেমন স্থির অচঞ্চল ছিল। গোকুলানন্দ তাকে নাড়া দিয়ে বলেছিল, গুরুজি, বোধ করি সে তাকে নিদ্রাঘোর বিভ্রান্ত ভেবেছিল। তিনি গোকুলানন্দের দিকে দৃষ্টি ফেরাতেই সে মনে করিয়ে দিয়েছিল, পেয়ারিজি, বাঁশরীওয়ালি পেয়ারে আপনার নাড়ি দেখবেন। তিনি আবার একবার ওই কৃষ্ণাবগুণ্ঠনাবৃতা মূর্তির দিকে তাকিয়ে দেখে হাত ছেড়ে দিয়েছিলেন। এরপর আর কোনোদিন কোনো প্রশ্ন করেননি। মনের প্রশ্নের নিবৃত্তি হয়নি, কিন্তু নিজেকে সংযত করেছেন। এক দিন ক্রোধ হয়েছে, অবগুণ্ঠন প্রান্ত চেপে ধরে এক মুহূর্তে টেনে খুলে দিতে ইচ্ছা হয়েছে, কিন্তু আত্মসম্বরণ করেছেন। সন্ধ্যায় দেবকর্মে যাবার আগে আবার এসে দেখে যায় বাঁশরীওয়ালিজি। তখন আসে ভজনের আসরের শয্যায় সেজে। সযত্ন কেশ প্রসাধনী আমলকি ও মশলার গন্ধ পেয়েছেন, হাতের স্পর্শে উষ্ণতা অনুভব করেছেন। তখন প্রশ্ন করতে ইচ্ছা হয়েছে, কি পেয়েছ? কিন্তু তাও করেননি। সন্ধ্যায় তিনিও তখন নীরব স্থির। বোধ করি ওই সঙ্গে 1-2 কুঞ্চন রেখা ফুটে ওঠে ললাটে, কখনো বা একটু ক্ষীণ হাসির রেখা। আজ বাঁশরীওয়ালি পেয়ারিজি নিজেই কথা বলবেন অভিপ্রায় জানিয়েছেন। আজ সকালেই গোকুলানন্দ সংবাদ এনেছিল নবাবী ফৌজ ত্রিকুট পাহাড় থেকে মান্দারের পথে রওনা হয়েছে। সন্ন্যাসীর দল নাকি বনে বনে এই দিকে এসেছে। 2খানা গ্রামে তারা জুলুমবাজি করে সিধা আদায় করেছে। এ খবরের সুতার নাগাল পেয়েছে নবাবী ফৌজ। মাধবানন্দ গোকুলানন্দকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিয়েছেন, খবর করো গোকুলানন্দ, দলের খবর করো, আমি আজই রাত্রে এ আশ্রম ত্যাগ করব। দলের খবর মেলে ভালো, না মেলে আমি পথে বের হয়ে পড়ব। প্যারিজির আশ্রমে নবাবী ফৌজের হাতে ধরা পড়ে তাকে বিপন্ন করতে পারবো না। গোকুলানন্দ চলে গেছে। সন্ধ্যায় প্যারিজির লোক এসে বললে, প্যারিজি আপনার সঙ্গে বাত করতে চান। আমার সঙ্গে? হ্যাঁ, আপনার অনুমতি চাইছেন তিনি,
কিন্তু কার যে মানা আছে শুনেছি। পরক্ষণেই ভুরু কুঁচকে উঠল তাঁর। জিজ্ঞাসা করলেন, কার মানা? এ প্রশ্নটা আজ হঠাৎ যেন জেগে উঠল তাঁর মনে। দরজার মুখেই তখন কৃষ্ণ অবগুণ্ঠনাবৃতা মেয়েটি ঢুকছিল। মাধবানন্দের কথা শেষ হতেই সে ঘরের মেঝেতে এসে দাঁড়িয়ে মৃদু কণ্ঠে প্রশ্নটির পুনরাবৃত্তি করলে, কার মানা? কথা হচ্ছিল দেহাতি হিন্দিতে। মাধবানন্দ বললেন, হাঁ, কার মানা? বাঁশরিওয়ালি পেয়ারিজি তো সকলের সামনেই মুখ তুলে বের হন, কথা বলেন, বিগ্রহের দরবারে হাজার লোকের সামনে ভজন গান করেন, নাচেন, তবে আমার সামনে মানা কেন? কার মানা? রাধা গোবিন্দজির স্বপ্ন? অবগুণ্ঠনবতীর মাথাটি নাড় ভঙ্গিতে দুলে উঠল। না, অর্থাৎ তাঁদের মানা নয়। তবে আমার শ্যামের। শ্যাম? গোবিন্দজি? না, গোবিন্দজি ভগবান, শ্যাম আমার শ্যাম, আমার গোসাই, আমার গুরু। কিন্তু কেন? আমার মুখ দেখলে আপনার পাপ হবে। তোমার মুখ দেখলে আমার পাপ হবে? বাঁশরিওয়ালি পেয়ারিজি, তোমার সেবায়, চিকিৎসায়, আশ্রয়ে আমি বেঁচেছি। তুমি না থাকলে আমাকে নিশ্চিত মরতে হতো। তোমার ভক্তি গদগদ কণ্ঠের গান শুনেছি, শুনে কেঁদেছি। তোমার পায়ের নুপুরের শব্দে আবেশ এসেছে, চোখে দেখিনি, কিন্তু মনে মনে কল্পনা করতে পারি। তার মধ্যে তোমার সে আত্মনিবেদন। আমি শুনেছি এখানকার লোকে তোমাকে দেবী মনে করে। তবে তোমার মুখ দেখলে আমার পাপ হবে কেন? সে কথা থাক গোসাইজি। শ্যামের দেখা পেলে আমি শুধাবো, তবে আমার ডর লাগে গোসাইজি। কেন জানো? কারণ লোকে আমাকে বলে পেয়ারে। আমার মধ্যে তারা নাকি দেখে রাধাভাবের ছায়া। আমার সাধনও সেই রাধাভাবের। তুমি গোসাইজি মস্ত বড় যোগী, ভারী সাধনা তোমার। তোমার রাগ হলে আগুন জ্বলে যায়। তোমার দিকে কেউ অবুঝ যদি প্রেমের দৃষ্টিতে তাকায় তো আপন কলুষে ডুবে দম বন্ধ হয়ে মরে। তুমি জ্ঞানী পণ্ডিত, তোমার হুকুমে রাধারানীজিকে বনবাসে পাঠিয়েছ। গোসাই, আমাকে দেখে যদি তোমার রাগ হয়, আমি যে ভস্ম হয়ে যাব মহারাজ। স্তব্ধ হয়ে রইলেন মাধবানন্দজি। বাঁশরিওয়ালি বললে, ও কথা থাক গোসাইজি। সে কথা বলতে আমার শ্যামের হুকুম আমি আধা লঙ্ঘন করেছি, তাই বলি। বাধা দিয়ে মাধবানন্দ বললেন, না, তার আগে আর কয়েকটা প্রশ্ন করব। লোকে বলে, আমারও বিশ্বাস তুমি সিদ্ধি পেয়েছ। সিদ্ধি কাকে বলে জানি না গোসাই, তবে আনন্দ পেয়েছি। দুঃখে যখন কাঁদি তখনও সুখ পাই, সেও সুখ হয়ে ওঠে। সে যদি সিদ্ধি হয় তো পেয়েছি। তুমি ভবিষ্যৎ দেখতে পাও? তাও জানি না গোসাই। আমি তো কখনো দেখতে চাইনি ভগবানের দর্শন। না গোসাই, ভগবানের দর্শন তো আমি মাঙি নাই। আমি চিরদিন চেয়েছি আমার শ্যাম, আমার গুরুর দর্শন। সে আমাকে ছেড়ে চলে গেছে গোসাই। 16 বছর। তখন আমার বয়স 16, আজ আমার বয়স 32। 16 বরিশ আজ আমার যৌবন রূপের পূর্ণকুম্ভ কাঁখি নিয়ে ফিরছি। দেহ কামনা নিয়ে তোমার সাধনা পেয়ারিজি? বিস্মিত হলেন মাধবানন্দ। এ হতভাগিনী বলে কি? এই নিষ্ঠা যার, তাকে দীক্ষা দিলে কে? বাঁশরিওয়ালি হাত জোর করে বললে, দেহের মধ্যেই যে বেঁচে থাকা গোসাই। দেহ আমার মূল, পরমাত্মা আমার ফুল। মূলের তিয়াস না মিটলে ফুল ফুটবে কেন মহারাজ? ফুল ফুটলে ভ্রমর আসে গুরু, ভ্রমর ভগবান, তখন ফল হয়। তুমি জ্ঞানী, আমি মূর্খ দেহাতি ছোকরি। অপরাধ হলে নিও না। সংসারে যে ভালো কথা বলে সেই আমার আপনজন। যাকে বুকে ধরে বুক জুড়ায় সেই আমার পরম ধন। ধরম কি তা জানি না গোসাই। যে করমে মনে আহ্লাদ, দেহে আহ্লাদ, তুমি খুশি, তারা খুশি, তাই আমার ধরম। অভিভূত হয়ে শুনছিলেন মাধবানন্দ। কথাগুলি নূতন নয়, এ কথা অনেকবার অনেকজনের কাছে শুনেছেন। ভণ্ড পতিতের মুখে মুখস্থ বুলির মতো শুনেছেন।
কূট নাস্তিকের মুখে তর্কের বক্রছন্দে শুনেছেন, কিন্তু এমন বিশ্বাসের সঙ্গে পবিত্র জীবন নিষ্ঠার কোষ্ঠী পাথরে যাচাই করা সোনার মতো পরিচয় নিয়ে কখনো কথাগুলি তার সামনে ফুটে ওঠেনি। দেখতে ইচ্ছে হচ্ছে ওর মুখের ছবি। বাঁশরিওয়ালি একটু থেমেছিল, আবার বললে, আপনি পণ্ডিত, আপনার ধর্ম আলাদা, কিন্তু গোসাইজি, ধর্ম আপনার যাই হোক, আপনি ওই সুন্দর দেহখানি ধরেছেন বলেই তো সে ধর্মকে আপনি ধরতে পেরেছেন, আর ধর্মও আপনাকে ধরে ধ্বজা তুলেছে। দেহের উপর রাগ কেন গোসাই? সে তো নিজের উপরেই রাগ করা গো। দেহের উপর রাগ করে মরা তো সোজা, কিন্তু তখন দাঁড়াই কোথায়? কোথায় মাটি? তিয়াস মেটে কিসে? কোথায় জল? মাটি নাই, জল নাই, চাঁদ সূর্য নাই। চিৎকার করে উঠলেন মাধবানন্দ, যেন চোখের সম্মুখে সেই নাস্তিত্বের রূপ। চিৎকার করে উঠলেন, কে তুমি? কে? কে? দাঁড়িয়ে উঠে হাত বাড়ালেন তিনি। ওই অবগুণ্ঠন খুলে দেবেন। হাত জোর করে পিছিয়ে গেল বাঁশরিওয়ালি। না মহারাজ। তারপরেই বললে, আমি কুসুর করেছি গোসাইজি, আপনার সঙ্গে ধর্মের তকরার করেছি। আপনি সিদ্ধ পুরুষ, কংসারীর সঙ্গে কথা হয় আপনার। আমার মুখ দেখবেন না। এ মুখ দেখে যদি আপনার মুখ অপ্রসন্ন হয়, তবে লজ্জায় যে মরে যাব আমি। ঠিক এই মুহূর্তটিতেই কাঁসর ঘণ্টা বেজে উঠল। আরতির সময় হয়েছে। বাঁশরিওয়ালি একটু চঞ্চল হয়ে উঠল, বললে, এসব কথা থাক মহারাজ, আমি দেহাতি মেয়ে, কিছুই জানি না। আপনি জিজ্ঞাসা করলেন, অহংকার হলো আমার, আবোল তাবোল বকেই যাচ্ছি। প্রাণের আকুলি বিকুলিতে আদেশ আধা লঙ্ঘন করে যে কথা বলতে এসেছি তাই বলা হয়নি। আজ যে আমার ডর লাগছে গোসাই, নবাবী ফৌজ শুনছি। মাধবানন্দ চঞ্চল হলেন না, অচঞ্চলভাবেই বললেন, সে খবর আমি পেয়েছি প্যারিজি। আপনি গোকুলানন্দকে পাঠিয়েছিলেন আপনার শিষ্যদের সন্ধানে। একজন ভিন গায়ের লোক তাকে ধরিয়ে দিয়েছে নবাবী ফৌজের হাতে, খবর এসেছে। গোকুলানন্দ ধরা পড়েছে? চিন্তাকুল বিষণ্ণ দৃষ্টিতে তাকালেন এবার মাধবানন্দ। আমাকে না বলে কেন পাঠালেন মহারাজ? আপনার শিষ্যরা ওদিকে গায়ে জুলুমবাজি করছে। পরশু এক গাঁও হাতি দিয়ে ভাঙিয়ে দিয়েছে। এ লোক সেই গাঁয়ের। এখন আপনাকে আমি বাঁচাই কি করে, সেই ভাবনায় আমি ছুটে এসেছি। ভাবনা তুমি করো না প্যারিজি, ভয় নাই। তুমি আমার জীবন রক্ষা করেছ। তোমার সেবা, তোমার স্নেহ, তোমার দেওয়া আনন্দের মতো আনন্দ আমার জীবনে কখনো পাইনি। অনেক তপস্যা করেছি পেয়ারিজি, সিদ্ধি আমি পাইনি। শুধু কেঁদেছি, দুঃখ ভোগ করেছি, অনেক ভেবেছি, কিন্তু এর স্বাদ মেলেনি। আমার জন্যে তোমার বিপদ ঘটতে দেব না, আমি চলে যাব। রাধারানী, 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 কাতর স্বরে যেন কেঁদে উঠল বাঁশরিওয়ালি। না, না, না গোসাই, না। আমার বিপদের কথা আমি ভাবিনি গোসাই। আপনার জন্যে আমার বিপদ ঘটলে সেই বিপদেই ভগবান আসবেন, আমার সিদ্ধি হবে। আমার বিপদের জন্যে নয় গোসাই, কথাটা আপনাকে জানাতে এসেছি। আমি মনে মনে জেনেছি আপনি চলে যাবার মতলব করেছেন, তাই হাত জোর করে আপনার চরণ ধরে। বাঁশরিওয়ালি যেন ভেঙে পড়ে গেল। নতজানু হয়ে বসে তাঁর পা দুটি জড়িয়ে ধরে আবেগরুদ্ধ কণ্ঠে বললে, এমন কাজ আপনি করবেন না, আপনি বেরোবেন না, আপনি আমার পরম ধন। বিষণ্ণ ক্লান্ত কণ্ঠে উপরের দিকে চেয়ে মাধবানন্দ বললেন, বাঁশরিওয়ালি, তোমার অনুমতি না নিয়ে আমি যাব না। বলেই তিনি বুঝলেন, বলেই বিষণ্ণতায় আবার যেন ডুবে যাচ্ছেন। মুহূর্তে জলের স্রোতের টানে পড়ে বেঁকে যাওয়া বেতের লতা যেন স্রোতের টান থেকে মুক্ত হয়ে ছিটকে সোজা হয়ে দাঁড়ালো। দীর্ঘ নীলাম্বরীর অবগুণ্ঠনখানা টেনে খুলে ফেলে দিয়ে বাঁশরিওয়ালি ছুটে বেরিয়ে গেল। পিঠের বেনিটা দুলে উঠল, অপরূপ কোমল লাবণ্যের চকিত একটা ঝলক খেলে গেল। দরজার মুখে বারেকের জন্য মুখ ফিরিয়ে সে বললে, আমি আসছি। চমকে উঠলেন মাধবানন্দ। বাইরে চিৎকার উঠেছে,
হয়তো নবাবী ফৌজের কিংবা সন্ন্যাসী দলের, কিন্তু সে প্রশ্ন তার মনে ছিল না। ছিল একটি প্রশ্ন, কে? ও কে? আকাশ পাতালের অসীম শূন্যতায় হারানো একটি তারা আজ অকস্মাৎ জ্বলে উঠেছে। বন্ধ করো, ফটক সব বন্ধ করো, নাকারায় ঘা মারো, নিচে কেউ আদেশ দিচ্ছে। মাধবানন্দ উঠে দাঁড়িয়ে হাঁপাচ্ছেন। কে? কে? কতক্ষণ কে জানে। মাধবানন্দ ঠিক তেমনিভাবে দাঁড়িয়ে আছেন। জীবনের অন্ধকার বিষণ্ণতার জবনিকায় যেন আগুন লেগেছে, ধোঁয়াচ্ছে, জ্বলে উঠবে। বাইরের কোলাহল কানে গিয়েও যাচ্ছে না। দরজার ওপারে অন্ধকার পার হয়ে দ্রুত পদে ঘরে ঢুকলো এবং দরজা বন্ধ করে পিঠ দিয়ে দাঁড়ালো বাঁশরিওয়ালি পেয়ারে। অবগুণ্ঠনহীন মুখ, ওড়নাখানা মেঝের ওপর পড়ে আছে, হাঁপাচ্ছে সে। সন্ধ্যার আরতির সাজসজ্জা এই অল্পকালের মধ্যে বিশ্বস্ত হয়ে গেছে। ভারী ভারী ফটক দুটো বন্ধ করিয়ে উঠোনের চারিপাশের ঘন আমবাগানের তল দিয়ে ছুটোছুটি করবার সময় বাধার জ্ঞান ছিল না। মাথার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, সিঁথির ধুকধুকিটা একপাশে এসে পড়েছে, কাঁচুলির কাঁধটা ছিঁড়ে গেছে, মুখখানি রাঙা হয়ে উঠেছে, চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। মাধবানন্দের চোখ দুটিও বিস্ফারিত হয়ে উঠেছে। কে? আমি মোহিনী। ওগো গোসাই, আমি মোহিনী। তুমি তোমার চরণ ছাড়িয়ে নিয়েছিলে। তোমার চরণের ঘায়ে আমার ঠোঁট কেটে গিয়েছিল। এই দেখো সেই দাগ। তুমি মুখ দেখাতে বারণ করেছিলে। কি করব গোসাই, আমার শ্যাম, আমি সাধ করে দেখাইনি। পাশের গায়ে নবাবী ফৌজ এসেছে, গায়ের ও পাশে তোমার সন্ন্যাসীর দল। আমার হুঁশ ছিল না, আমার অপরাধ নিও না গোসাই। তোমার সেবা করেছি, আমার সাধন সফল হয়েছে। আমার সাধনের শিক্ষাগুরু বলেছিলেন, তোর রূপ যৌবনের পূর্ণকুম্ভ কাঁখে নিয়ে রাধাশ্যামের ভজন গেয়ে পথ চল, তাকে পাবি। ওই কুম্ভের জলে তার অভিষেক হবে। আমার আশীর্বাদ রইল গোসাই। আমি আমার কুম্ভের জল তোমার পায়ে ঢেলে দিয়ে ধন্য হয়েছি। তুমি রেগো না গোসাই। হেমন্তের রাস পূর্ণিমার আগের রাত্রি আর শ্রাবণের ঝুলন পূর্ণিমার আগের রাত্রি যেন এক হয়ে গেছে। 16 বছর আগে সেই গড় জঙ্গলের রাত্রি যেন ফিরে এসেছে। মেঘ আকাশে নেই, কিন্তু মাধবানন্দের দেহে মনে 16 বছর ধরে যে গুমটের মতো আচ্ছন্নতা নিরন্তর ঘনিয়ে ঘনিয়ে ওঠে, সেই আচ্ছন্নতাকে আজ বিদীর্ণ করে যেন বিদ্যুৎ বিস্ফোরিত হয়ে বর্ষণ নেমেছে। ঝড় উঠেছে, ঝড়ঝাপটায় বর্ষণে বিদ্যুতে মাতামাতি লেগেছে জীবনে। আজ জীবন এই বর্ষণে ধুয়ে ধুয়ে অমলিন অবারিত সত্যে প্রকাশিত হচ্ছে। আজীবন নিবারিত জীবন সত্যের একই মহাপ্রকাশ। আহ, জীবনের সেই মর্মান্তিক নাস্তিত্ব আনন্দে, আশায়, সুখে, দুঃখে, সাধনায়, কামনায় পূর্ণ হয়ে উঠেছে। কৃষ্ণাবগুণ্ঠন খসা মোহিনী তার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। তার 16 বছর ধরে কাঁখে বওয়া রূপ যৌবনের পূর্ণকুম্ভ থেকে অমৃত উথলে উঠছে। সেবার অমৃত, স্নেহের অমৃত, সান্ত্বনার অমৃত, শুশ্রূষার অমৃত অঞ্জলি অঞ্জলি পান করেছেন তিনি। আজ মৃত্যু কোলাহলের সম্মুখে এই প্রাণ দিয়ে ঘিরে রাখার আকুতির মধ্যে সে অমৃত উথলে পড়ে বুকে প্লাবন তুলেছে। আজ বিশ্বব্রহ্মাণ্ডে মৃত্যুর মধ্যেও তিনি একা নন। এ কি আনন্দ! মাধবানন্দের চোখ থেকে জলের ধারা নেমে এলো। বলতে চাইলেন, তুমি রাধা, তুমি রাধা, তুমি রাধা, কিন্তু পারলেন না। কণ্ঠস্বর যেন রুদ্ধ হয়ে গেছে। বুকের ভেতর হৃৎপিণ্ড মহানাচনে নাচছে। দেহের অভ্যন্তরে প্রতিটি কোষ মুখ থেকে উল্লাসের কল্লোল প্রস্রবণের ধারার মতো বেরিয়ে আসছে। সৃষ্টির আদি প্রান্তের অনাবিষ্কৃত জ্যোতির ছটার প্রতিফলন হাজার ইন্দ্রধনু ফুটে উঠেছে। তাকে যে সমস্ত জীবনের সাধনা দিয়ে কামনা করেছে, সে তার সম্মুখে।
তিনি যাকে অবচেতনে মনের কোণে কোণে খুঁজেছেন, পাননি। সে আজ বাইরে এসে বিচিত্রভাবে দাঁড়িয়েছে। মোহিনী তার সামনে দাঁড়িয়ে আছে পূর্ণ কুম্ভ কাঁখে নিয়ে। পথের শেষ প্রান্তে এসে সে আর পারছে না। তার চোখে বিচিত্র দৃষ্টি, মুখে শোণিতোচ্ছ্বাসের প্রতিচ্ছটা। সে আত্মবিহ্বলা, বিশ্বস্ত বেশবাস, তার বক্ষাবরণ কাঁধের কাছটাই ছিঁড়ে গিয়ে সে অর্ধ অনাবৃত। অতি শুভ্র নবনীত তনু লাবণ্য প্রদীপের আলোয় গলে গলে তার জীবন হোমের শিখার সম্মুখে ঘৃতধারার আহুতির মতো উদ্যত হয়ে রয়েছে। অকুলুষ আনন্দে অসংকোচ বাহু বিস্তার করে প্রার্থীর মতো নতজানু হয়ে বসলেন। এতক্ষণে কথা বের হলো, তুমি রাধা, আমার রাধা। মুহূর্তে উল্লাসে আত্মহারা হয়ে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল মোহিনী। পূর্ণকুম্ভ আছাড় খেয়ে পড়ল বিগ্রহের মাথায়। এক মুহূর্তে প্লাবনে সর্বাঙ্গ অভিষিক্ত করে ছড়িয়ে পড়ল। মোহিনী বললে, গোসাই, বড় দুঃখ না হলে সাধনে মন বসে না। দুঃখের আসনে না বসলে রাধারানীর দয়া হয় না। ঠোঁটটা কেটে গেল। তুমি বললে, ভোর হলেই চলে যেও, তোমার মুখ যেন না দেখতে হয়। মোহিনী, না, মোহিনীর মুখ তো এ নয়। এ মুখ রাধারানীর স্নান জলে ধুয়ে ধুয়ে অন্য মুখ শ্যাম। দুঃখে অভিমানী সেই তখনই বেরিয়ে গেলাম। বনের পথ যেদিকে যায় সেদিকেই চলেছিলাম। কেমন করে বাদশাহী সড়ক পর্যন্ত এসেছিলাম জানি না। তারপর পড়ে গিয়েছিলাম জ্ঞান হারিয়ে। জ্ঞান যখন হলো তখন মাথার কাছে দেখলাম বড় সুন্দর এক বুড়ি মাকে। আমাকে চোখ মেলে চাইতে দেখে শুধু বললে, বেটি। আমার মনে হলো, গোসাই, আমার সব হারিয়েছিল, আমি সব পেলাম সেই বুড়ি মায়ের এই আশ্রম। সে ছিল কাশীর মস্ত বড় বাইজি। সন্তান ছিল একটি। তাকে হারিয়ে মান্দারে গোপালের সাধনায় সন্ন্যাসিনী হয়ে ভজন করত। বাদশাহী সড়ক ধরে যাচ্ছিল বিষ্ণুপুরে হরিনামের বেগার লেনেওয়ালা রাজা দুর্জন সিংহের বাড়ি মদনমোহনের আঙিনায় ঝুলনে ভজন গাইতে। আমার ভাগ্য গোসাই, উটের গাড়ির উপর থেকে ভজনওয়ালী নন্দরানী মা আমাকে দেখতে পেয়ে তুলে নিয়েছিল যশোদার মতো। সে আমাকে গান শিখিয়ে নাচ শিখিয়ে বলেছিল, এই তোর সাধন। বাঁশের বাঁশি বাজাতে শিখেছিলাম, তাই বাঁশি হাতে দিয়ে বলেছিল, তুই বাঁশুরিওয়ালি পেয়ারে। মন্তর না, তন্তর না, ধরম না, এই মন্তর, এই ধরম। ভগবান চাস না, মিলবে না। মানুষ যাকে চাস তাকে চাইবি, পাস না পাস, তার জন্য প্রাণপাত করবি, মরবি, তখন আপনি আসবে ভগবান। আমি পেয়েছি গোসাই। মাধবানন্দ বাক্যহারা নির্নিমেষ দৃষ্টিতে তার মুখের দিকে চেয়ে আছেন। বাইরে কোলাহল বাড়ছে। হেমন্ত শুক্লা চতুর্দশীর জ্যোৎস্নাকে নিষ্প্রভ করে দিগন্ত আকাশে আগুনের ছটা ফুটেছে, আগুন লেগেছে, গ্রাম পুড়ছে। পরদিন সন্ধ্যাবেলা আকাশে রাস পূর্ণিমার চাঁদ উঠছে। কোলাহল উঠছে বাঁশুরিওয়ালি পেয়ারের আশ্রমে। গ্রাম গ্রামান্তর থেকে ছুটে আসছে লোক। বাঁশুরিওয়ালি বৃন্দাবন যাচ্ছে, সাধন পূর্ণ হয়েছে। সাধুর বেশে স্বয়ং শ্যাম এসেছিলেন নিতে। মন্দিরের সামনে রাশি রাশি ফুলে ঢাকা দুটি সব, বাঁশুরিওয়ালি পেয়ারে আর মাধবানন্দ। উদয় মুহূর্তে মারা গেছেন মাধবানন্দ। তার দেহের উপর পড়ে দেহ ত্যাগ করেছে বাঁশুরিওয়ালি। মাধবানন্দের দেহখানা দলিত পিষ্ট মাংসপিণ্ডে পরিণত হয়েছে। তার নিজের দলের হাতি তাকে পায়ে দোলে দিয়ে গিয়েছে। যুদ্ধোন্মত্ত হাতির সামনে গতিরোধ করে দাঁড়িয়েছিলেন মাধবানন্দ। সারা রাত্রি এই গ্রামের ও প্রান্তে নবাবী ফৌজ আর সন্ন্যাসীর দলে লড়াই হয়েছে। গোকুলানন্দকে গ্রেপ্তারের সংবাদ সন্ন্যাসীদের কাছে পৌঁছেছিল। গ্রামের লোক তাকে ধরিয়ে দিয়েছে। তারা কঠিন আক্রোশে ফিরেছিল, গ্রামকে গ্রাম নিশ্চিহ্ন করে দেবে। ওদিকে সংবাদ পেয়ে ছুটে এসেছিল নবাবী ফৌজ।
দু দলের প্রচণ্ড সংঘর্ষ চলেছে শেষ রাত্রি পর্যন্ত। শেষ রাত্রে নবাবী ফৌজের কাছে হটে গিয়ে সন্ন্যাসীরা মান্দার পাহাড়ের কোলে বনের দিকে পালাবার পথে সম্মুখের গ্রাম লুঠে জ্বালিয়ে হাতি দিয়ে ভূমিসাৎ করে চলে যাচ্ছিল। গ্রামবাসীর আর্তনাদে আর থাকতে পারেননি মাধবানন্দ। তিনি বেরিয়ে এসে পথের উপর দাঁড়িয়েছিলেন তলোয়ার হাতে। যুদ্ধোন্মত্ত হাতি ছিল সর্বাগ্রে। সে সুর দিয়ে খড়ের চাল টেনে নামাচ্ছিল, মাথা দিয়ে ঠেলে ফেলছিল দেওয়াল, আবার ছুটছিল সম্মুখে। সে রূপ ভীষণ রূপ। হাতির উপরে বসে চিৎকার করছিল কেশবানন্দ, হরি হর, হরি হর, হরি হর। পথের উপর লাফ দিয়ে পড়ে চিৎকার করে উঠেছিলেন মাধবানন্দ, না না, রোখো কেশবানন্দ। সে ডাক বোধহয় শুনতে পায়নি কেশবানন্দ। পাগলা হাতি সুর দুলিয়ে ভয়ানক চিৎকার করে ছুটে এসেছিল। সে মানবে কেন? মাধবানন্দ একপাশে সরে গিয়ে সবলে তলোয়ারের আঘাত করেছিলেন তার সুরে। প্রচণ্ড চিৎকার করে হাতি দুর্বার বেগে দলের গুরুকে পায়ে দোলে সম্মুখ পথে ছুটে চলে গেছে। সন্ন্যাসীর দল শেষ মুহূর্তে তাকে চিনেছিল, কিন্তু তাড়াবার তাদের উপায় ছিল না। পিছনে ছুটে আসছে হয়তো নবাবী ফৌজ। আশ্রমের দরজায় দাঁড়িয়েছিল বাঁশরিওয়ালি, স্থির দৃষ্টিতে দেখছিল। হাতিটা ছুটে চলে যাবার সঙ্গে সঙ্গেই সে ছুটে এসে মাধবানন্দের দলিত দেহের উপর আছাড় খেয়ে পড়েছিল, তারপর আর ওঠেনি। পিছনে আসছিল উন্মত্ত গ্রামের লোক। নবাবী ফৌজ ক্লান্ত, তারা বিশ্রাম নিচ্ছে। গ্রামের লোক পিছু নিয়েছিল সন্ন্যাসীদের, কিন্তু বাঁশরিওয়ালির বিচিত্র মৃত্যু দেখে তারা থমকে দাঁড়িয়েছিল। বাঁশরিওয়ালি পেয়ারের সাধন পূর্ণ হয়েছে রাস পূর্ণিমার প্রভাতে। শ্যাম তাকে নিতে এসেছিল সন্ন্যাসীর বেশে। শ্যাম হাতিকে বধ করে বৃন্দাবনে ফিরলেন, সঙ্গে সঙ্গে বাঁশরিওয়ালি পেয়ারে। হাতিটা গ্রাম প্রান্তে গিয়ে পড়েছে। সন্ন্যাসীরা পায়দল পালিয়েছে উত্তরমুখে। পালাক, পালাতে দাও তাদের। গাঁয়ের লোকেরা এসো, ফুল আনো, ধূপ আনো, চন্দন আনো, সোনা আনো, রূপা আনো, বেনারসি শাড়ি আনো, ভারে ভারে আনো গঙ্গা জল, প্রণাম করো। শ্যামের সঙ্গে বাঁশরিওয়ালি পেয়ারে যাচ্ছেন বৃন্দাবন। ও সে গোপন মনের গুপ্ত বৃন্দাবন। হোক না লক্ষ্য কুরুক্ষেত্র, বৃন্দাবনে অহরহ যুগল মিলন। লোকে আজও গান গায়, গায় ওই বাউলেরা।